জনতার সুচ, নেতার বেলুন, সোনারপুরে অভিষেক, দম্বের পতন, হেলমেটে মুখ লুকালো ক্ষমতা, ভিআইপি কালচারের চরম শিক্ষা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। গণতন্ত্রের শেষ কথা কে বলে? যাদের হাতে ক্ষমতা সেই নেতারা, নাকি যারা ভোট দিয়ে নেতা বানান সেই সাধারণ মানুষ? পশ্চিমবঙ্গের সোনারপুরে শনিবার বিকেলে যা ঘটল তা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। দলমত নির্বিশেষে সব অহংকারী নেতার মুখে এ এক মস্ত বড় চড়। আইন নিজের হাতে তুলে নেওয়া বা মারপিট করাকে আমরা কোনোদিন সমর্থন করি না, আজকেও করব না আমরা। কিন্তু সোনারপুরে তৃণমূল কংগ্রেসের বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে যেভাবে মানুষ ক্ষোভে ফেটে পড়লেন, তা দেশের সব রাজনৈতিক দলের জন্য এক মস্ত বড় শিক্ষা। এবার অন্তত সেই সব নেতাদের চোখ খোলা উচিত যারা ক্ষমতার চেয়ারে বসে গরিব মানুষের প্রতিদিনের কষ্ট, অভাব আর চোখের জলকে পাত্তাই দিতে চান না। অহংকারে অন্ধ হয়ে যারা ভাবেন জনগণ তো শুধু 5 বছর পর পর লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য, বাকি সময় তাদের উপর যা খুশি অত্যাচার করা যায়, সেই সব নেতাদের এবার মাটিতে পা ফেলার সময় এসেছে। সোনারপুরের ঘটনা প্রমাণ করে দিল, মানুষের মনের ভেতরের রাগ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, তখন কোনো ভিআইপি সিকিউরিটি বা পুলিশের ঘেরাটো সেই রাগের আগুনকে আটকে রাখতে পারে না। শনিবার বিকেলে ঠিক কি হয়েছিল সোনারপুরে? এক মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু গাড়ি থেকে নেমে তিনি যখন মোটর বাইকে উঠতে যাবেন, ঠিক তখনই ঘটল সেই তুলকালাম কাণ্ড। চারদিকের গলি থেকে কাতারে কাতারে সাধারণ মানুষ ছুটে আসেন। পরিস্থিতি এতটাই গরম হয়ে ওঠে যে নিরাপত্তারক্ষীদের কালো ঘাম ছুটে যায় তাকে বাঁচাতে। চারদিক থেকে ছোড়া হয় ডিম, জুতো আর চপ্পল। অবশেষে পরিস্থিতি সামলাতে নিজের রক্ষীরাই অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে দিতে বাধ্য হন। শেষ পর্যন্ত পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল এসে তাকে কোনোভাবে উদ্ধার করে ওখান থেকে বের করে নিয়ে যায়। যে মানুষটি 1 মাস আগেও নিজেকে রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী ভাবতেন, যার একটা ইশারায় পুলিশ প্রশাসন উঠবস করত, তাকে আজ সাধারণ মানুষের ভয়ে হেলমেট পরে মাথা লুকোতে হলো। ছেঁড়া শার্ট আর চোখে মুখে আতঙ্কের ছাপ। এই অন্য এক অভিষেক, যাকে মানুষ কোনোদিন এভাবে দেখার জন্য ভাবেনি। কিন্তু কেন আজ এই দশা? এই রাগ তো একদিনে তৈরি হয়নি। এই রাগের আসল কারণ হলো নেতাদের আকাশচুম্বী অহংকার আর দাদাগিরি। আজ দেশের রাজনীতির দিকে তাকিয়ে দেখুন, সাধারণ মানুষ দিন রাত খেটে ট্যাক্স দিচ্ছেন, আর সেই ট্যাক্সের টাকায় নেতাদের এসি গাড়ি ঘুরে, মাইনে হয় কোটি কোটি টাকার সিকিউরিটি জুটে। অথচ সেই আম জনতার কপালে কি জুটে? ভাঙা রাস্তা, পানীয় জলের হাহাকার, নরকতুল্য হাসপাতাল, আর সরকারি অফিসে বছরের পর বছর চক্কর কাটা। আর আমাদের নেতারা ভোটে জিতলেই তাদের পা আর মাটিতে পড়ে না। বাউন্সার, পুলিশের সাইরেন আর লালবাতির গরমে তারা সাধারণ মানুষকে মানুষ বলেই মনে করেন না। কোনো সাধারণ নাগরিক যখন নিজের অধিকারের কথা নেতাদের কাছে বলতে যান, কষ্টের কথা জানাতে যান, তখন সেই নেতারাই ক্ষমতার গরমে অহংকারের ভাষায় কথা বলেন।
জনগণের বুক ফাটা কান্না আর অভাব অভিযোগকে এরা শুধু বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন। পশ্চিমবঙ্গের সোনারপুরের মানুষ আজ দেখিয়ে দিলেন, ক্ষমতার অহংকারের বেলুনটা যতই বড় হোক না কেন, জনতার একটা ছোট্ট সূচের খোঁচায় তা এক পলকে ফুটো হয়ে যায়। পশ্চিমবঙ্গের সোনাপুরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি, কিন্তু নেতাদের দাদাগিরি একটুও কমেনি। মানুষ দীর্ঘদিন ধরে সিন্ডিকেট রাজার তুলাবাজির আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। প্রতিবাদ করতে গেলে সাধারণ মানুষকে মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েছেন নেতারা। জনতা মুখ বুজে সব সহ্য করেছেন, কিন্তু কিছুই ভুলে যাননি। তারা হিসাব জমিয়ে রেখেছিলেন। চোরের সাক্ষী মাতাল দিতে এসছে, চোর ছিল তার সাক্ষী মাতাল অভিষেক দিতে এসছে। বুঝতে পেরেছেন? ওই সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে, আর তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেইছে। অভিষেক ব্যানার্জি দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসছে। তার জন্য একজন গেছে আর একজনকে পাঠাবো সেই জায়গায়, তবে ছাড় আর তো হচ্ছে না। সহ্য করতে যায়নি, সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবো। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? রাস্তার জন্য। একদিন বৃষ্টি হলে রাস্তা হাঁটু অবধি জল, না একদম কাজ করতে দিত না। এখানে বাড়ি তো দেখুন কি অবস্থা রাস্তার, আপনারা দেখে যান। এই শিক্ষা শুধু তৃণমূলের জন্য নয়, এই শিক্ষা বড় বড় নেতাদের জন্য। এই শিক্ষা অসম, ত্রিপুরা থেকে শুরু করে কাশ্মীরের কোনায় কোনায় বসে থাকা সেই সব নেতা মন্ত্রীদের জন্য। আপনারা যখন ক্ষমতার চেয়ারে বসেন, তখন মনে রাখবেন আপনাদের হাতে যে পাওয়ার আছে তা জনগণের দেওয়া ধার নেওয়া ক্ষমতা। ওটা আপনাদের নিজস্ব সম্পত্তি নয়। কিন্তু আমাদের দেশে আজ এক অদ্ভুত ভিআইপি কালচার তৈরি হয়েছে। নেতারা ভাবেন তারা রাজা, আর সাধারণ মানুষ তাদের কেনা গোলাম। গোলামের দুঃখ শোনার সময় রাজার নেই। বিপদের দিনে যখন মানুষ নেতাদের পাশে চান, তখন তারা ফিতে কাটতে ব্যস্ত থাকেন, আর যখন ভোট আসে তখন আবার হাত জোড় করে মানুষের দুয়ারে ছুটেন তারা। এই নাটক এবার বন্ধ হওয়া দরকার। সাংবাদিকতার জায়গা থেকে আমরা আবারও বলছি, আমরা কোনো অশান্তি বা মারপিটের সাপোর্ট করি না। আইন নিজের হাতে তুলে নেওয়া একদম ভুল কাজ, কিন্তু নেতাদের বুঝতে হবে, পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ আর আইনের বই উল্টান না। জনগণের ট্যাক্সের টাকায় পাওয়া ক্ষমতা কোনো চিরস্থায়ী লাইসেন্স নয়। অহংকার ছেড়ে যদি মানুষের পাশে না দাঁড়ান, তাদের চোখের জলকে যদি শুধু নাটক মনে করেন, তবে মনে রাখবেন আজ সোনারপুরের গলিতে যা ঘটেছে, আগামীকাল দেশের যে কোনো প্রান্তে যে কোনো দলের অহংকারী নেতার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটতে পারে। জনগণ যখন নিজের হাতে হিসাব নিতে শুরু করবেন, তখন কেউ পালানোর রাস্তাটুকু পাবেন না। অহংকার ঝেড়ে ফেলুন, মাটির মানুষকে সম্মান করতে শিখুন। এখনো সময় আছে। ধন্যবাদ।